হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নয়ন বাইক ব্লগ। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে কথা বলবো বাইকের ট্যাঙ্ক স্ল্যাপ নিয়ে। আপনারা জানেন যে বাইকে অনেক ক্ষেত্রে ট্যাঙ্ক স্ল্যাপ হয়। তো ট্যাঙ্ক স্ল্যাপ কী? ট্যাঙ্ক স্ল্যাপ হচ্ছে যে আপনি বাইকে রানিং অবস্থায় আপনার বাইকের সামনের চাকা এদিক ওদিক বাড়ি মারে, যার কারণে আপনি বাইক থেকে ছিটকে পড়ে যান, ঠিক আছে, এবং ছিটকে পড়ার সম্ভাবনা থাকে। তো এটা হচ্ছে ট্যাঙ্ক স্ল্যাপ। যদি এরকম হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। তো যাই হোক, বুঝতে পারছেন ট্যাক্স স্ল্যাব কীভাবে হয়। ট্যাক্স স্ল্যাব হচ্ছে যে আপনার চালাচ্ছেন, যে আমি চালাচ্ছি, হুট করে মনে করেন যে সামনে একটা ইটের কুয়া পড়লো, সেক্ষেত্রে দেখা গেলো আমার সামনের চাকা ডিসব্যালেন্স হয়ে গেলো। ডিসব্যালেন্স হয়ে গেলেই যখন এদিক ওদিক বাড়ি মারবে আমি পড়ে গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে ট্যাঙ্ক স্ল্যাব। যাই হোক, তো এই ট্যাঙ্ক স্ল্যাব একটু বলে নিই। ট্যাঙ্ক স্ল্যাব আসলে কী কী কারণে হয়। ট্যাঙ্ক স্ল্যাব হয় হচ্ছে যদি আপনার এই হাইওয়েতে বা রাস্তায় চলার সময় যদি রাস্তা ভাঙ্গাচোরা থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই ভাঙ্গাচোরার ভিতরে পড়লে সামনের চাকা ডিসব্যালেন্স হয়ে যায়, যার কারণে ট্যাঙ্ক স্ল্যাব হয়। ট্যাঙ্ক স্ল্যাব হয়ে যাওয়ার কারণে পড়ে যেতে হয় আর কি, অর্থাৎ পড়ে যাওয়ার কারণে এখান থেকে দুর্ঘটনার মানুষ শিকার হয়, অনেকে মারা যায়, অনেকে বেঁচে আসে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে বাইক যদি অতিরিক্ত স্পিডে চালানো হয়, হ্যাঁ, সেক্ষেত্রে ট্যাঙ্ক স্ল্যাপ হতে পারে। আর তৃতীয় হচ্ছে যে বাইকের সামনের চাকা যদি অর্থাৎ সামনের চাকার যে টায়ার আছে, টায়ারে যদি বিট যদি কম থাকে, হ্যাঁ, অর্থাৎ বিট যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ট্যাঙ্ক স্ল্যাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর চতুর্থ হচ্ছে যে আপনার সাসপেনশন যদি বাঁকা বা স্ক্র্যাচ পড়ে, হ্যাঁ, বা সাসপেনশন যদি ভালোভাবে না খেলে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ট্যাঙ্ক স্ল্যাপ হতে পারে। আর পঞ্চম নম্বর হচ্ছে যে বাইকের ট্যাঙ্ক স্ল্যাপ কেন হয়। বাইকের ট্যাঙ্ক স্ল্যাপ হচ্ছে যদি আপনি হঠাৎ করে ব্রেক ধরেন বা হঠাৎ করে অ্যাক্সেলারেটর যদি বাড়াই দেন, সেক্ষেত্রে বাইকের ট্যাঙ্ক স্ল্যাপ হতে পারে। তো এইগুলো হচ্ছে আসলে ট্যাঙ্ক স্ল্যাপ হওয়ার মূল কারণ। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এতগুলো সমস্যা যেহেতু হতে পারে ট্যাঙ্ক স্ল্যাপের কারণে, তাহলে আসলে সমাধান কী? সমাধান হচ্ছে এই যে দেখেন যে আমার বাইকের সামনে যেটা দেখতে পাচ্ছেন সিলভার কালারের এই স্টিয়ারিং ডাম্পার। আপনি যদি বাইকের এই স্টিয়ারিং ডাম্পার যদি ইনস্টল করেন, তাহলে আপনার বাইকের ট্যাঙ্ক স্ল্যাপার হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। কারণ হচ্ছে এই বাইকের যে স্টিয়ারিং ডাম্পার আছে, এটা বাইকের চাকা ডান দিকে বাম দিকে নিতে পারবে না, কারণ এটা হচ্ছে টাইট থাকে। টাইট দিলে বেশি টাইট হবে। যদি হাইওয়েতে চালান, আর যদি যখন ঢাকার ভিতরে চালাবেন তখন হচ্ছে কম টাইট দেবেন, ঠিক আছে। তাহলে আপনি চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে পারবেন আর কি। আর বেশি টাইট যখন দেবেন, তখন হচ্ছে আপনি ভালোভাবেই করতে পারবেন না, কর্নারিং করতে পারবেন না, ঠিক আছে। আপনার কাছে নিজের কাছে কমফোর্ট ফিল করবেন না। তো এই জন্য লুজ রাখবেন যখন ঢাকাতে বা ঢাকার ভিতরে বাইক চালাবেন। যেহেতু আমি এখন ঢাকায় বাইক চালাচ্ছি, এটা হচ্ছে ঢাকা 100 ফিট। তো এখন লুজ আছে আমার স্টিয়ারিং ডাম্পারটা। যদি আপনি বেশি টাইট দেন, তাহলে কিন্তু আপনি ডিসব্যালেন্স হয়ে যাবেন, ঠিক আছে, বাইক ভালোভাবে রাইড করতে পারবেন না। তো এটা হচ্ছে সমাধানের একমাত্র উপায়। আর দ্বিতীয় সমাধান হচ্ছে যদি আপনার ট্যাঙ্ক স্ল্যাপ হয়ে যায়, অর্থাৎ স্টিয়ারিং ডাম্পার যখন না থাকে, অর্থাৎ যাদের নাই এই মুহূর্তে স্টিয়ারিং ডাম্পার ইনস্টল করা, তাদের বাইকের কথা বলছি, তারা সেক্ষেত্রে যদি স্টিয়ারিং ডাম্পার না থাকার কারণে যদি ট্যাঙ্ক স্ল্যাপ হয়, তাহলে অবশ্যই ভয় পাবেন না। আপনি ওই সময় ব্রেক ধরবেন না। স্টিয়ারিং ডাম্পার না থাকলে অবশ্যই আপনি ব্রেক ধরবেন না যখন দেখতেছেন ট্যাঙ্ক স্ল্যাপ হয়ে গেছে, অর্থাৎ সামনের চাকা ডিসব্যালেন্স হয়ে গেছে, ডান দিকে বাম দিকে করতেছে, ঠিক আছে, দুলতেছে। সেক্ষেত্রে অবশ্যই আপনি ব্রেক ধরবেন না। ব্রেক ধরলে আপনি পড়ে যাবেন। ওই ক্ষেত্রে আপনি শান্তভাবে আপনি আপনার বাইকটা ছেড়ে দিন আর কি, ঠিক আছে। আপনি ব্রেক ধরবেন না এবং ক্লাচ ছেড়ে দিন বা স্মুথ প্রেস করুন, বাট ব্রেক ধরবেন না। ব্রেক ধরলে আপনি পড়ে যাবেন। তো এই হচ্ছে দুইটা সমাধান। যদি আপনার বাইকের ট্যাঙ্ক স্ল্যাপ হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার বাইকের জন্য অবশ্যই স্টিয়ারিং ডাম্পার ইউজ করবেন। আর যারা স্টিয়ারিং ডাম্পার ইউজ করেন নেই এই মুহূর্তে, তারা অবশ্যই ট্যাঙ্ক স্ল্যাপ হলে বাইকে ব্রেক ধরবেন না। ব্রেক ধরলে আপনি বাইকের যে সামনের চাকা ডিসব্যালেন্স হয়ে আপনি পড়ে যাবেন। তা আমি বলবো যে একমাত্র সমাধান হচ্ছে স্টিয়ারিং ডাম্পার লাগানো। যাদের এই মুহূর্তে বাইকে স্টিয়ারিং ডাম্পার নাই, তারা অবশ্যই স্টিয়ারিং ডাম্পার ইনস্টল করবেন। বাইকের এই স্টিয়ারিং ডাম্পার আমার কাছ থেকে নিয়েছে অনলি 3200 টাকা, কারণ এখানে ক্লাম ছিল না, আমি অন্যভাবে ইনস্টল করাইছি। আর যদি আপনি ক্লাম সহ ফুল সেট নিতে চান, তাহলে হয়তো আপনার 5,500 থেকে 7,500 10,500 টাকা নিবে। তো পিয়ানার আছে, পিয়ানা কোম্পানির, ওইটা আছে 5,500 থেকে 6,000 টাকা।
এটা পিরানা না পিরানা, সরি পিরানা। তো আমি এই পিরানাটা ইউজ করছি, তো যেহেতু কিলাম ছিল না, এটা 32 টাকা নিছে আমার কাছ থেকে। তো সামনে বাড়ি যাব, এই কারণে আর কি এই স্ট্যাং ডাম্পারটা লাগাই নিলাম, যেহেতু হাইওয়েতে চালাতে হবে। তো আশা করি গাইজ বুঝতে পারছেন কেন আপনার শখের বাইকে স্ট্যাং ডাম্পার ইউজ করবেন। বিশেষ করে তারাই স্ট্যাং ডাম্পার ইউজ করবেন যারা হাইওয়েতে বাইক রাইড করেন, ঠিক আছে, এবং স্পোর্টস সেগমেন্টের যে বাইকগুলো আছে, যেমন R15, সিবিআর, সিজেক্সার যে বাইকগুলো আছে, সিএফ মোটো, হ্যাঁ, তারা অবশ্যই এরকম স্ট্যাং ডাম্পার আমার মতো ইউজ করবেন, এবং আপনারা অবশ্যই আল্লাহ যদি রহমত করে মৃত্যুর হাত থেকে বা বড় বিপদ থেকে বেঁচে যেতে পারেন শুধু এই স্ট্যাং ডাম্পারের কারণে। ওকে গাইস, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না। সি ইউ অন নেক্সট আপকামিং ভিডিও। আসসালামু আলাইকুম।